হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। পুরোপুরি যে ভালো তাও বলতে পারতেছি না, কারণ আজ মনে হয় 2 সপ্তাহের মতো প্রচুর ঠান্ডা লাগছে। শরীরটা তেমন একটা ভালো নাই। এত মেডিসিন নিতেছি, তারপরও কোনো ঠান্ডা কমতেছে না। আর মাথা ব্যথা তো অলরেডি থাকেই, এটা আর কি বলবো। আজ একটু আমি চাঁদপুরে যাইতেছি, কিছু কেনাকাটা আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি বাড়ি থেকে বের হয়েছি তাও 11:30টায়। চাঁদপুর আসতে আসতে আমার তাও 12:30টা লাগছে। আমাদের বাসা থেকে চাঁদপুর আসতে 1 ঘন্টাই লাগে। পরে চাঁদপুরে এসে আমি কিছু কেনাকাটা ছিল, ওগুলো করলাম। একটু স্ট্রবেরি নিলাম কিছু, তারপর তেঁতুল নিলাম, মেয়েদের জন্য আর কিছু ফল টল কিনলাম, তারপর সুতা করে ঢুকলাম। আর কিছু কেনাকাটা ছিল, ওগুলোও শেষ করলাম। এদিকে দেখি আমার প্রচুর মাথা ব্যথা তো করতেই আছে। বাহিরে প্রচুর রোদ, রোজার ভিতরে এত রোদ, তার মধ্যে বাইরে আসাটা অনেকটাই টাফ হয়ে যায়। তারপরে কিছু করার নাই, প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হইতেই হয়। নিজে না বের হলে তার কিছু কেনাকাটা হবে না। ভাবলাম মেয়েদের জন্য ঈদের কেনাকাটাটা শেষ করব। পরে দেখি যে 2-3টা দোকান দেখলাম, দেখি যে অনেকটা প্রাইস বেশি। পরে ভাবলাম তো কাজ আর নেবো না, নেক্সট টাইম আবার অন্যদিন আইসা নেবনি। পরে কেনাকাটা শেষ, বাড়ি থেকে যাব এখন। তো পথে ভাবলাম আমার বাড়ি যেতে যেতে মাগরিবের আগ হবে, এর মধ্যে তো আর আমার মাথা ব্যথাও করতেছে। বাড়িতে গিয়ে তো রান্না করা পসিবল না, কারণ আমার মাঠে ছিল রান্না করতে হয়। তো আমি রেস্টুরেন্ট থেকে ইফতারি আর চিকেন খিচুড়ি নিয়ে নিলাম আর ধুয়ে নিলাম। পরে বাড়িতে এসে একটু গোসল করলাম। গোসল করার পর দেখি আমার এমনিতে তো মাথা ব্যথা ছিল, দেখি আর জ্বর চলে আসছে শরীরে। পরে কোনো রকম ইফতারিটা কইরা নামাজ পড়ে শুয়ে পড়লাম। চোখ মেলে দেখি যে রাত 10:30 বাজে। এর মাঝে আমি তাকাই দেখি আমার মেয়েরাও ঘুমাই পড়ছে। পরে মেয়েদেরকে উঠাইয়া ওদেরকে রাতের খাবারটা খাওয়াইলাম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন। যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঘুরে আসবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার নেক্সট টাইম ভিডিও দিতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ডেকে লও রাসূলুল্লাহ